রোনালদিনিও চলে যাওয়ার পর বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি গায়ে জড়ান লিওনেল মেসি। টানা ১৩ বছর কাতালানদের একই নম্বরের জার্সি পরে খেলেছেন তিনি। এই সময়ে সেই জার্সির প্রতি দাবি রাখতে পারেননি কোনো ফুটবলারই। কিন্তু ২০২১ সালে বার্সা ছেড়ে মেসি যখন চলে যান, তখনই প্রশ্ন ওঠে তার রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটি কে পরবে। বার্সা অবশ্য সেই শূন্যস্থান দ্রুতই পূরণ করে ফেলে আনসু ফাতিকে দিয়ে, কিন্তু স্প্যানিশ এই ফরোয়ার্ড নামের প্রতি সুবিচার করতে পারেননি একটুও। তার উপর বাজে পারফরম্যান্সের কারণে চলতি মৌসুমের মাঝখানেই তাকে ইংলিশ ক্লাব ব্রাইটনের লোনে পাঠিয়েছে বার্সা। তাই মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটির যোগ্য উত্তরসূরি খুঁজতে হচ্ছে ক্লাবটিকে। অনেকেই অবশ্য লামিন ইয়ামালের নাম নিচ্ছেন। তরুণ এই ফরোয়ার্ড অল্প সময়েই নাম কুড়িয়ে ফেলেছেন বিশ্ব ফুটবলে। মেসি উত্তরসূরি হতে তিনি নিজেও ইচ্ছুক। মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার বিস্ময় বালক বলেন, যেমনটা বলেছেন ১০ নম্বর জার্সি এখন আনসুর কাছে, তবে মৌসুম শেষেও যদি সে এখানে না আসে তাহলে সেটা আমার জন্য গর্বের উৎস হবে। বার্সার নম্বর 10 হওয়া যে কারোর জন্যই স্বপ্নের, বিশ্বের কেউই তাকে না বলবে না, কিন্তু এটা এমন কিছু যা ক্লাবকে ঠিক করতে হবে। মেসির মতোই লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসেছেন লামিন ইয়ামাল। গত মৌসুমে বার্সার জার্সিতে অভিষেক হয় তার। সেবার মাত্র একটি ম্যাচ খেললেও এবার মৌসুমের শুরু থেকেই দলের নিয়মিত সদস্য ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রতিনিয়তই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন তিনি, এমনকি ডায়েটের ক্ষেত্রে অনুসরণ করছেন লিওনেল মেসিকে। লামিন ইয়ামাল বলেন, ২০২৪ সালে ২ সেন্টিমিটার উচ্চতা ও ৪ কেজি ওজন বেড়েছে আমার। আগে বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে গিয়ে যা ইচ্ছে তাই খেতাম। এখন আমি ক্লাবের নির্দেশনা মেনে চলি এবং প্রচুর পানি পান করি। চেষ্টা করি প্রচুর মাছ খাওয়ার, কারণ আগে প্রচুর মাংস খেতাম আমি। এখন দেখা যাক আগামী সিজনে এই লামিন ইয়ামাল মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটি ফিরে পান কিনা।